ক্ষমতা হকের মাপকাঠি না। আবার নির্যাতিত হওয়া সেটাও হকের মাপকাঠি না। নির্যাতিত হওয়া সেটাও কি না, হকের মাপকাঠি না। অনেক সময় কাফের মুশরিকরা নির্যাতিত হয় না? নির্যাতিত মানে জুলুম না, নির্যাতিত হওয়া এটা হকের মাপকাঠি না। অনেক সময় চোর নির্যাতিত হয়, অনেক সময় ডাকাত নির্যাতিত হয়, অনেক সময় হত্যাকারী নির্যাতিত হয়, হয় না? ডাকাত ফাঁসির কাষ্টে ঝোলে, হত্যাকারী ফাঁসির কাষ্টে ঝোলে, জুলুমকারী ফাঁসির কাষ্টে ঝোলে। তো এগুলো কি না? এই নির্যাতিত হওয়াই কি হবে না বলেন? নির্যাতিত হওয়াই হকের মাপকাঠি না। হকের মাপকাঠি কি? হকের মাপকাঠি হচ্ছে নির্যাতিত হন আর ভালো থাকেন, সর্ব অবস্থায় কোরআন এবং সুন্নাহ মোতাবেক, নবীর সাহাবীদের সুন্নাহ মোতাবেক আপনার সর্বকিছু পরিচালিত হচ্ছে কিনা, এটাই হচ্ছে হকের মাপকাঠি। সুতরাং এটা এক ধরনের ব্ল্যাকমেইল। আমরা এইগুলো দেখে কেউ হক বিবেচনা করব না। জনসংখ্যা হকের মাপকাঠি না, জনসংখ্যা হকের মাপকাঠি না। হকের মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহর সহি ব্যাখ্যা, যেটা সাহাবা একরাম বুঝেছেন, সাহাবা একরাম থেকে তাবেঈরা বুঝেছেন, তার থেকে তাবেঈরা বুঝেছেন, এরপরে চলতে চলতে আপনার যুগের হক্কানি রব্বানি উলামা একরামরা বুঝেছেন। এই হলো আপনার হকের মাপকাঠি। এখন জুব্বা গায়ে দিয়ে আসলেই আলেম মনে করে সামনে যদি দাঁড় করায় দেন তাহলে কি হবে? এখন উনি প্রথম রাকাতে নাচ পড়ছেন, হাদি সাহেব সৌদি আরবের থেকে বড় জুব্বা সবাই গায়ে দেয়, উনিও 100 রিয়াল দিয়ে একটা কিনছেন। কেনার পরে দেশে আসার পরে মানুষজন নতুন জায়গায় গেছে, মনে করছে বিয়েই বাড়ি বেড়াতে, সবাই মনে করছে হুজুর নাই তো ইনি তো বড় হুজুর, আসেন সামনে। দাঁড় করায় দিয়েছে, উনি লজ্জায় আর কিছু বলতে পারেনি, কোনো রকম নিজে নামাজ পড়ার পদ্ধতিতে নামাজ পড়ানো আরম্ভ করছেন। প্রথম রাকাতে ফাতিহা পড়ে সূরা নাস পড়ছেন। সূরা নাস তো কোরআনের শেষ সূরা, এরপরের রাকাতে কি পড়বেন এই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। কোনো রকম চিন্তা প্রথমটা দিছে, দেওয়ার পরে চিন্তা করতেছে যে কি করা যায়। মসজিদের সামনে অনেক জায়গায় দরজা থাকে, সিজদায় দিয়ে দরজাতে বেরোয় ভাগছে, ওই লোকের আর খোঁজ নেই। মুসল্লিরা চিন্তা করে ইমাম ওঠে না কেন, এতক্ষণ লম্বা সিজদা, মনে হয় বুজুর্গ খুব বেশি, কিন্তু সবাই তো আর বুজুর্গ লোক না, কিছু যুবক থাকে না, পিছন দিক দিয়ে উঠে দেখতে বুগলি মারে আসলে ইমাম আসছে না, নাই দেখে ইমাম নাই, সবাইকে বলে ইমাম ভাগছে, আপনাদের সিজদায় থাকলে কিয়ামত পর্যন্ত থাকা লাগবে, ওঠেন। এখন এইরকম জুব্বাওয়ালারে হুজুর মনে করলে হবে না, কথাটা কি বুঝতে পারছেন? এরকম জুব্বাওয়ালাকে হুজুর মনে করলে হবে না। হুজুর মনে করার জন্য শর্ত হলো ওহীর ইলম তার মধ্যে কতটুকু আছে। আর ওহীর ইলমের যদি সংজ্ঞা বলি, ওহীর ইলমের মূল সংজ্ঞা হলো ওই অনুযায়ী তার আমল কতটুকু আছে। যদি শুধু ইলম বলেন তাই ইবলিসের মধ্যে সব থেকে বেশি আছে, যদি শুধু ইলমের কথা বলেন তাই ইবলিসের মধ্যে সব থেকে বেশি আছে, আমাদের থেকে অনেক বেশি আছে। কিসের বড় মুফতি? এ তো সব নবীদের উপরে তাজরেবা চালাইছে। অভিজ্ঞতার কথা যদি বলেন তো সব নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর উম্মতের সাথে শয়তানির চাল চালায় আসতেছে সেই পর্যন্ত। অভিজ্ঞতার দিক বিবেচনায় তার চেয়ে অভিজ্ঞ লোক কেউ নেই, আছে? তো শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, অভিজ্ঞতার সাথে কি থাকতে হবে? জোরে বলেন, আমল। কি থাকতে হবে? আমল। ইলম বিল আমল, আমল সহ ইলম, এইটা যার মধ্যে দেখতে পাবেন তাকেই আলেম মনে করবেন। শুধু জুব্বা দেখেও আলেম মনে করা যাবে না, সার্টিফিকেট দেখেও আলেম মনে করা যাবে না। আলেম মনে করতে হবে কি দেখে? ইলম বিল আমল। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, কথা গোছানোর দিকে আসি। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম কাফের মুশরিকরা ততদিন আমাদের প্রতি রাজি হবে না যতদিন আমরা তাদের ধর্মের কিছু অংশ না মানি। নবীজির একটা থিম ছিল, থিম বোঝেন? থিম, যুবকরা থিম ভালো বোঝে, মোবাইলে বিভিন্ন থিম চেঞ্জ করে না? থিম চেঞ্জ করলে পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যায়, পুরো গেট আপটাই চেঞ্জ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা থিম ছিল, অর্থাৎ পুরো গেট আপ চেঞ্জ, মানে নবীর ধর্ম যারা অনুসরণ করবে তাদের পায়ের নখ কাটার স্টাইল কেমন হবে, তাদের পায়ের কাপড় কোন জায়গায় থাকবে, তাদের ইজার কোন জায়গায় থাকবে, তাদের জুব্বার ধরন, কাপড়ের ধরন কি হবে, উপরেরটা কেমন হবে, নিচেরটা কেমন হবে, তাদের টুপি পাগড়ির ধরন কেমন হবে, তাদের চেহারার ধরন কেমন হবে, তাদের দাঁতের ধরন কেমন হবে, তাদের মোচের ধরন কেমন হবে, তাদের চুলের ধরন কেমন হবে, সব শিক্ষা নবীজি দিয়েছেন না দেন নাই?
তাদের ব্যক্তি নীতি কেমন হবে, তাদের পরিবার নীতি কেমন হবে, তাদের সমাজ নীতি কেমন হবে, তাদের অর্থনীতি কেমন হবে, তাদের রাষ্ট্রনীতি কেমন হবে, তাদের আন্তর্জাতিক নীতি কেমন হবে, সব শিক্ষা নবী দিয়েছেন না দেন নাই? টোটাল থিম চেঞ্জ, একটা পরিপূর্ণ ধর্ম, মুকাম্মাল ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ স্পষ্ট বলেছেন, আজকের দিনে ইসলাম ধর্মকে পূর্ণ ধর্মরূপে আমি ঘোষণা করলাম, তোমার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমার পরে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মকে একমাত্র সঠিক সহি ধর্ম হিসেবে স্বীকৃতি দিলাম। প্রিয় ভাইয়ের আমার, এই সহি ধর্মর থিম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাজাতে চেয়েছেন। একটা মাত্র উদাহরণ দিব, কেমন ভাবে সাজাচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের মুরব্বী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন। যে দেখেন আশুরার দিন ইহুদিরা সব রোজা। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, এরা সব রোজা রাখে কেন? তখন সব সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল, ফেরাউনের ধ্বংস এই দিন হয়েছিল, এজন্য ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের বাহিনীর মুক্তি হয়েছিল, এই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই দিন রোজা রাখে, তাই ইহুদিরা আজকে রোজা রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা, ইহুদিদের থেকে তো আমি মুসার অনেক বেশি কাছাকাছির লোক, সেও নবী আমিও নবী, আমার বন্ধু, সুতরাং আমি বেশি হকদার রোজা রাখার, আমরাও রোজা রাখবো। আমরাও আশুরার দিন কি করব? রোজা রাখবো। রোজা কেমন ইবাদত জানেন? নবী আল্লাহ তাআলার নবী জানিয়েছেন, হাদিসে কুদসিতে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হয় একমাত্র আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান আল্লাহ দিবেন। এটাকে যদি একটু ভিন্নভাবে মাজহুল পড়ি, আনা উজজাবি, রোজার প্রতিদান আল্লাহ নিজে হয়ে যাবে। কথা কি বুঝছেন? কেন এত বেশি প্রতিদান? এই কারণে যে রোজাটা লোক দেখানোর জন্য হয় না। রোজা কার জন্য হয়? নামাজ ভোট পাওয়ার জন্য হয়, কিন্তু রোজা ভোট পাওয়ার জন্য হয় না। যাকাত এটা দানবীর সাদার জন্য হয়, হয় কি হয় না? এখন ভোটের সময় দেখবেন কি পরিমাণ খরচ মানুষ করে, সবাই প্রচার করার চেষ্টা করবে, আমার দ্বারা বহুত উপকার হবে আপনার, আমার দ্বারা কি হবে? বহুত উপকার আপনার। এটা বোঝানোর জন্য ফ্রি চিকিৎসা দিবে, ফ্রি খাদ্য বিতরণ করবে, বহুত কিছু দিবে। এখন অনেক কিছু, চা পাবেন ফ্রি, মুড়ি পাবেন ফ্রি। এই চা মুড়ি খাওয়ানোর পরে এর দাম কয়েক হাজার গুণ বৃদ্ধি করে নিয়ে বিদেশে পাচার করা হবে। প্রিয় ভাইয়ের আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মদিনায়, যে এই দেখে নবী রোজা রাখবেন, যেই রোজা এত বড় গুরুত্বপূর্ণ, এটা লোক দেখানোর জন্য হয় না। কেন হয় না? লোক দেখানোর জন্য রোজা রাখতে হলে টিস্যু দিয়ে ঠোঁটটা ঘষে একটু শুকনো বানায়, এবার আমি এসে বললাম আমি রোজা, বাড়িতে খেয়ে আসছে, আপনি কী করবেন? রোজার কায়দা আছে? তাইলে যেই লোকটা গোপনে পানিও খেলো না, গোপনে ভাত খেলো না, কোনো আহার গ্রহণ করলো না, স্ত্রীর কাছে গেল না, সে তো আল্লাহর জন্যই করেছে। কার জন্য? এই জন্য এর প্রতিদানও আল্লাহ নিজে দিবেন। এই রোজার মতো ইবাদত মুসা আলাইহিস সালামের স্মরণে নবীজি রাখতেছেন তার সাহাবীদেরকে নিয়ে। নবী চিন্তা করলেন, আমার এই আমলটা তো ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। কাদের সাথে মিলে যাচ্ছে? ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। নবী বলেন, খালিফুল ইয়াহুদ আন নাসারা, ইহুদ নাসারাদের সাথে বিরোধিতা করতে হবে, হোক না সে রোজার ক্ষেত্রে, হোক না সে রোজার ক্ষেত্রে। সুতরাং নবী বললেন, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আগামী বছর থেকে আমরা এই রোজার আগে অথবা পরে একটা করে রোজা সংযুক্ত করব, এই জন্য ওদের সাথে যাতে মিলে না যায়। রোজা রাখবো মুসা আলাইহিস সালামের স্মরণে, ঠিক আছে, কিন্তু ওরা রাখে একটা, আমরা দুইটা রাখবো আগে অথবা পরে, এই জন্য যাতে ইহুদিদের সাথে আমার আমল মিলে না যায়। কথা কি ক্লিয়ার? ইহুদিদের সাথে আমলটা রোজার মতো আমল মিলে না যায়, এই জন্য এত বিরোধিতা। আর আমরা রোজা ফুজা এক। কথা বুঝতে পারলাম না? আমরা রোজা পূজা এক হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, তবে উনি একটা কথা সঠিক বলেছেন, যে মুদ্রার এপিট আর ওপিট, মুদ্রার এপিট যেমন ওপিট না, ওপিট তেমন এপিট না। এই কথাটা সঠিক। কারণ হলো, বেদিন কোনোদিন আমার বন্ধু না, বেদিন কোনোদিন আমার
বন্ধু না। সুতরাং রোজাদার কখনো পূজাদারের বন্ধু না, চির দুশ্মন। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়ার কায়েম করতেছেন। শিয়ার, দাড়ির ক্ষেত্রে শিয়ার, দাড়ির ক্ষেত্রে শিয়ার, পোশাকের ক্ষেত্রে শিয়ার, চুলের ক্ষেত্রে যে আমার চুলটা কেমন হবে নবীজি দেখাই দিয়েছেন, আমার খাওয়ার ধরনটা কেমন হবে নবীজি শিখাই দিয়েছেন, দেননি? খাওয়ার ধরন কেমন হবে? লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সুকুররিজা, নবীজি কখনো টেবিলি খানা খাননি। আপনি জিজ্ঞাসা করেন হুজুর টেবিলি খানা খাওয়া হালাল না হারাম? আপনি মাসালা কেন জিজ্ঞাসা করবেন? আপনি হাদিস পড়েছেন, আপনি হাদিস শুনেছেন, নবীজি কোনোদিন চেয়ারে বসে খাননি, আপনি কেন খাবেন? জিজ্ঞাসা কেন করলেন হালাল না হারাম? কথা বোঝেননি? লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজি শরীফ বলেন, শামাইলে তিরমিজিতে হাদিস আসছে, নবীজি কখনো টেবিলে খাননি। হালাল কি হারাম এটা তো আপনি জিজ্ঞাসা করবেন না। আপনি যদি নবীর মোহাব্বতকারী হন, আপনি বলবেন নবীজি টেবিলে খাননি, আমি খাবো না। এই না কথা। জায়েজ সেটা পরের কথা। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবরি চুল রাখতেন। কি চুল রাখতেন? বাবরি চুল রাখতেন। আর আমরা তো বাবরি চুল কারণ রাখতে দেরি বলে ও জঙ্গি হয়ে গেছে, বলি না? অথচ নবীজির দামি সুন্নাত বাবরি চুল। নবীজি সবসময় বাবরি রাখতেন। নবীজি কোনো সময় বাবরি ছাড়া থাকতেন না। সবসময় কি রাখতেন? নবীজির চুল রাখতেন 3 রকম। কয় রকম? জোরে বলেন। একটা হলো জুম্মা, লিম্মা, অফরা, সাধারণত কানের লতি বরাবর। কিছুদিন পরে ওইটা বড় হয়ে আর একটু বড় হয়ে কাঁধ বরাবর আসতো, আর একটু নিচে আসতো মাঝামাঝি। কিছুদিনের পরে আর একটু বড় হয়ে এটা কাঁধ বরাবর আসতো। কখনো নবী ওই কাঁধ বরাবর রাখতেন, কখনো মাঝ বরাবর রাখতেন, কখনো কেটে কানের লতি বরাবর করতেন। এই 3 প্রকার বাবরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। এখনকার ছেলেমেয়েরা এই যে আপনার ইসে যায়, ওরা কি বলে, সেলুনে যায়। সেলুনে যাওয়ার পরে ওখানে বিভিন্ন ছবি লাগানো থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন সেলিব্রিটিদের ছবি লাগানো থাকে। নাপিতকে একটা চুজ করে বলে এই অনুযায়ী আমার চুলটা কেটে দেন। বলে কি বলে না? কেউ নেইমারের সুন্নাত পালন করে, কেউ মেসির সুন্নাত পালন করে, কেউ টিকটিকির সুন্নাত পালন করে, আছে না? নেই? টিকটিকির মতো কাটিং দেয়। তো এক একজনের সুন্নাতে চুল কাটিং করে। আপনি যদি নবীর সুন্নাতের অনুসারী হন, তাহলে আপনার চুল কাটিং কার মতো হবে? জোরে বলেন। নবীর মতো হবে। আচ্ছা বলেন তো, ওই যে যুবকটা ওই যে কাটিংটা দিল, ওই কাটিং না দিলে কি সে বাঁচত না? কেন দিল? ও তাকে ভালোবাসে তাই। কথা কি বুঝছেন? ও তাকে ভালোবাসে তাই ওই কাটিংটা দিছে। আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে আপনি নবীর কাটিংটা দিবেন। নবীজি কেমন পোশাক পরতেন? একজন খেলোয়াড় খেলতে গেছে, বুট জার্সি গায়ে না দিলে, ওর নামটা লেখা এবং জার্সি নাম্বার না থাকলে প্লেয়ার মনে হয় না। কথা বলেন ঠিক কি না? আর খেলা দেখতে যারা যায়, ওরা যেই দলের সাপোর্টার ওই দলের গেঞ্জি পরে যায়, যায় কি যায় না? ওই দলের গেঞ্জি আর ওই দলের পোশাক পরে যায় এবং ওর পতাকা উড্ডয়ন করে। ও বোঝাতে চায় যে আমি এই দলের লোক, এই বাড়িওয়ালা ওই দলের লোক, এবং এই বাড়ি ওই দলের লোকই আছে, বসবাস করে। ওই জার্সি পরে ও খেলা দেখতে যায়। কেন জার্সি না দেখলে কি খেলা দেখা হয় না? ওই পতাকা না টাঙ্গালে কি জিতবে না ওই দল? নাকি পতাকার জন্যই যেতে না? আলাদা কার? জিতা তো জিতার জায়গায়, আর পতাকা পতাকার জায়গায়। আসল কথা হলো তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায়, যদিও এটা হারাম। তো আপনি যদি ভালোবাসেন, তা কই আপনার হাতে তো কালিমার পতাকাটা দেখলাম না, তা কই আপনার পোশাকে তো নবীর সুন্নাত দেখলাম না, আপনার আমলে তো নবীর সুন্নাত দেখলাম না। কেমন ভালোবাসেন আপনি নবীরে? মুখে মুখে মুমিন, মুখে মুখে মুমিন। পোশাকের মধ্যে সুন্নাতের কথা বললে ওটা তো ফরজ না। লিবাসের মধ্যে সুন্নাতের কথা বললে ওটা তো ফরজ না। আরে ভাই, আমি বুঝলাম যে নবীর সুন্নাতি পোশাক পরা ফরজ না, টাই কোট পরা ফরজ, কোট টাই পরা ফরজ। ওইটা তুমি কেন গ্রহণ করেছো? ওইটা বেশি ভালো লাগে তোমার কাছে, ওইটা তোমার কাছে বেশি ভালো লাগে। কেন বেশি ভালো লাগে? ওইটা তোমার যারা গুরু তারা পড়ে, তাই তোমার কাছে ওইটা বেশি ভালো লাগে। আর আমার কাছে ওইটা বেশি ভালো লাগে না। আমি আমার নবীকে ভালোবাসি, তাই আমার নবীরটা আমার বেশি ভালো লাগে। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কি আমরা ধোঁকাবাজি করতেছি না? কি বলেন? শুধু জায়েজ না জায়েজ বলতে আমি ফতোয়া দিচ্ছি না, এখানে জায়েজ না জায়েজ বলতেছি না। আপনি কাকে ভালোবাসেন, আপনার কর্মর মধ্যে তার প্রচার হবে। বর্তমানে কাপড় ড্রেস পাওয়া যায় মার্কেটে। কি ড্রেস?
কাপড় ড্রেস বোঝেন? মুরব্বীরা বুঝতেছে না, যুবকরা বুঝছে। কাপড় ড্রেস হলো স্বামী স্ত্রী এবং সন্তান যে কটা আছে সবার একই কালারের একই ডিজাইনের কাপড়, এর বলে কাপড় ড্রেস। কাপড় ড্রেস, এই কাপড় ড্রেস কিনে কারা জানেন? বিভিন্ন অনুষ্ঠানের সময় দেখা যাচ্ছে স্বামীর যেই কালারের পাঞ্জাবি, স্ত্রীর ওই কালারের থ্রি পিস, মেয়ের ওই কালারের ফ্রক, সেম কালার মিল করে মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটায় কাপড় ড্রেস পরিধান করে। তো স্বামী স্ত্রীর মোহাব্বত বেশি হবে না আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আমাদের মোহাব্বত বেশি হবে? তো আল্লাহর নবীর যেই পোশাক ছিল তা আপনার কাছে খ্যাত মনে হয়? আল্লাহর নবীর যে লিবাস ছিল তা আপনার কাছে খ্যাত মনে হয়? আল্লাহর নবীর যেই চুল ছিল তা আপনার কাছে খ্যাত মনে হয়? আল্লাহর নবীর যেইভাবে চলাফেরা ছিল এটা আপনার কাছে খ্যাত মনে হয়? আর ওইগুলোই আপনার কাছে স্মার্ট মনে হয়? সব থেকে স্মার্ট পৃথিবীর মধ্যে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে স্মার্ট পৃথিবীতে আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এটা চিন্তা চেতনার ব্যাপার। এটা আপনার মেধা আপনাকে ধোঁকা দিচ্ছে, এটা আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিচ্ছে, এটা আপনার চিন্তা আপনাকে প্রতারণা করে জাহান্নামী বানাচ্ছে। আপনি মনে করতেছেন ওইটাই স্মার্ট। স্মার্ট কোনটা? জোরে বলেন কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঠিক আছে প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনের দাওয়াত যেই মিশন নিয়ে আসছেন, আমরা সেই মিশন থেকে আজকে পথ হারা হয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার কথা রিপিট করে আল্লাহর নবী বলেন, আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই কথারও অপব্যাখ্যা করে, কত দুর্ভাগ্যজনক কথা। এই কথারও অপব্যাখ্যা, তোমার দিন তোমার, আমার দিন আমার। তোমার দিন, এই কথাগুলো কেন বলতেছি আপনারা মনে করেন না আমি এই মসজিদের মধ্যে বসে বলতেছি? আল্লাহর কসম করেন আমার সামনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি এখানে বসছি না। আমি এই জন্য বলতেছি এই মুহূর্তে এটা জানা আমাদের জন্য জরুরি, আমরা ঈমান বাঁচাইতে পারবো না না হলে, এই জন্য বলতেছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার। এটা নবী কোন প্রেক্ষাপটে বলেছেন আপনি দেখছেন না? কোন প্রেক্ষাপটে? স্পষ্ট কথা। ওই একদিন একদিন, এক মাস এক মাস, এক বছর কোনো চুক্তি তোমাদের সাথে আমাদের হবে না। আমাকে দিন আমাকে, তোমাকে দিন তোমাকে, আমরা আমাদেরটা মানবো, তোমরা তোমাদেরটা মানবা, ও ব্যাপারে আমাদের কোনো কথা নেই। এই হলো কথা। ওই ধরনটাকে চেঞ্জ করে যে আমরা আমাদেরটা পালন করবো, তোমরা তোমাদেরটা পালন করবো, সুতরাং সমঝোতা করে একসাথে তোমাদেরটা আমরা গেলাম, আমাদেরটায় তোমরা আসলে, একটু মিলেমিশে চললাম। এই কি এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ যে তোমরা আমাদেরটা আসলে আমরা তোমাদেরটাই গেলাম, এটা? নাকি তোমারা তোমাদেরটা আমরা আমাদেরটা? কিন্তু আমরা ওই ব্যাখ্যার শিকার হচ্ছি। একই কথা একটু ঘুরাই দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর ঈমানের সাথে বলেন মালিক কে? আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, যাকে খুশি তাকে অপদস্থ করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, আবার যার থেকে খুশি তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এই কথায় আমরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দেন, যাকে খুশি তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। 16 বছর পর্যন্ত এদেশে আওয়ামী লীগ শাসন করেছে, শোষণ করেছে, জুলুম নির্যাতন করেছে। কয় বছর? 16 বছর। কেউ তাকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই। আর এমন লোক তাদেরকে গত জুলাইয়ের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করলো যাদেরকে আমরা কোনোদিন কল্পনাও করি নাই, কোন রাজনৈতিক দল চিন্তাও করে নাই যে এদের দ্বারা এই কাজ হতে পারে, ভাবেও নাই। বরং বাংলাদেশের 95% মানুষের বিশ্বাস ছিল
41 সালের আগে কোনো নেতা ক্ষমতায় যাবে না। ছিল কি ছিল না? তবে একটা মাধ্যম আছে, যদি শেখ হাসিনা মারা যায় তাহলে হয়তো হইতে পারে। এই বিশ্বাস বাংলাদেশের 95% মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ব্যতিক্রম ছিল। তাই আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে তাকে অপসারণ করার জন্য বড় শক্তি ব্যবহার না করে এমন নিরীহ কিছু লোকদেরকে ব্যবহার করলেন, যেই লোকগুলো বাড়ি থেকে যাওয়ার বাসের ভাড়াও আব্বার থেকে চেয়ে নিয়ে যাইতে হয়। ঠিক কিনা বলেন? এই অসহায় লোকগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাচ্যুত করালেন। এত বড় পাওয়ারফুল ব্যক্তি বড় কোনো ক্ষমতাবান দিয়ে করালেন না। এর মধ্যে বাংলাদেশবাসীর জন্য নিদর্শন আছে। নিদর্শন হলো এই, আল্লাহ কোনো জালেম বা ক্ষমতাধরকে হটানোর জন্য বড় শক্তির মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর শাসক ছিল 4 জন মাত্র। নমরুজ তার মধ্যে একজন, আর একজন বুখতে নাসর, আরেকজন হলো মুসলিম, তার নাম জুলকারনাইন, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুজকে হটানোর জন্য আল্লাহ জ্যান্ত মশা এবং সুস্থ মশা ব্যবহার করেন নাই, খোলা মশা দিয়েই নমরুজকে দুনিয়ার থেকে জুতোর পিঠা খাইতে খাইতে বিদায় করছেন, করেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, বোঝাতে চাইলাম এই কথা, ক্ষমতার বাহাদুরি করা যাবে। তখনকার আলারা যেরকম টিকতে পারে নাই, এখনও আমরা কেউ ক্ষমতার বাহাদুরি, আগেই বলেছি ক্ষমতা হকের মাপকাঠি না। হকের মাপকাঠি কোরআন সুন্নাহ মোতাবেক চলা, হকের মাপকাঠি নবীর আদর্শ অনুযায়ী চলা, হকের মাপকাঠি ঐশী বাণী অনুযায়ী নিজের জীবনকে গড়া। আমরা সেই জায়গায় ব্যর্থ, সেই জায়গায় আমরা ব্যর্থ। এই মসজিদের একটা কমিটি আছে না? এই কমিটি হওয়ার সময় কি ভোট হয়েছিল নাকি? এই মসজিদের কমিটি আছে, মসজিদের কমিটি হওয়ার সময় কি ভোট হয়েছিল? আলোচনার মাধ্যমে যোগ্য একজন ব্যক্তিকে আপনারা সভাপতি নিযুক্ত করেছেন। এভাবে দেশের হাজারো মসজিদে সভাপতি নিযুক্ত হয়, হয় কি হয় না? এবং আলহামদুলিল্লাহ চলতেছে। এটাই ইসলামী ব্যবস্থা। এটাই কি ইসলামী ব্যবস্থা? ইসলামী ব্যবস্থা হলো শুরার মাধ্যমে, মশওয়ারার ভিত্তিতে যোগ্য ব্যক্তি, যিনি পদ চাইবেন না, পদে দাঁড়াবেন না, সভাপতি পদে 3 জন বাজার কমিটি দাঁড়ায় না? তা এখানে তো সভাপতি পদে 3 জন দাঁড়ায় না। আমরা ধরে বুঝে একজন মুরব্বী, যার যোগ্যতা দক্ষতা সবকিছু বেশি, তাকে ধরে বলছি আপনি আমাদের মসজিদের সভাপতি। সে বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? এরকমই তো এইরকম নেতৃত্ব চাওয়ার জন্য 10 জন এমপি প্রার্থী এক ওয়ার্ডে, আছে না নাই? একই দলের 3 জন, আছে না নাই? এসব পদের নবী, এসব কি আল্লাহর নবী বলেন লা তাসআলিল ইমারা, ইমারতকে চেয়ে নেওয়া যাবে না। যদি ইমারতকে চেয়ে নাও, আল্লাহ কোনো সাহায্য করবে না, ও দায়িত্ব তোমার। আর যদি চাওয়া ছাড়া তোমাকে ইমারত দেওয়া হয়, ওয়াইনতা আলাইহি, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করা হবে। কথা কি বুঝছেন? উচিত ছিল এমপি আমরা সবাই মিলে ধরে এই সমাজের মধ্যে, এই আসনের মধ্যে গ্রহণযোগ্য যেই লোকগুলো, তারা একটা মজলিসে বসবে, বসে একজনকে এমপি বানাই দিবে। এই হলো মূলত ইসলামিক নিয়ম। একে বলে খেলাফত। একে কি বলে? খেলাফত। কিন্তু এই পদ্ধতি দেশে নাই। আছে কি? সেকুলারিজম। কি আছে বলেন? সেকুলারিজম আছে, কুফরি নীতি। আপনি কোরআন বাস্তবায়ন করবেন, আপনি নবীর সুন্নাত বাস্তবায়ন করবেন, কিন্তু সেই পদ্ধতি, যেই পদ্ধতিতে করবেন সেটা কোরআন অনুযায়ী হলো না। হবে? হবে না কোনোদিন। তাই শত শত বছর পেরিয়ে গেল, আজও হলো না। আর যদি হয়ও, তা দিয়ে ইসলাম কায়েম হবে না। ভিন্ন কিছু কায়েম হবে। হে আমার প্রিয় ভাইরা, বোঝাতে চাইলাম এই কথা, পৃথিবীর মধ্যে শান্তির একমাত্র রাস্তা হচ্ছে নবীর পদ্ধতিতে খেলাফতি শাসন ব্যবস্থা। কি শাসন ব্যবস্থা? খেলাফত শাসন ব্যবস্থা। খেলাফত শাসন ব্যবস্থা ছাড়া পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। কেন নয়? আমি আপনাদেরকে একটা মাত্র এক্সাম্পল দিব, আপনারা জ্ঞানী মানুষ বুঝে যাবেন।
গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ইসলাম পন্থা আসুক অথবা অন্যরা আসুক, ট্যাক্স আছে না নাই? ট্যাক্স আছে। আপনি একটা জমি ক্রয় করলে ট্যাক্স দিতে হয়। সেই জমিতে যদি একটা দোকান তৈরি করেন তার জন্যও ট্যাক্স, মানে টিন লাইসেন্স করতে হয়। এরপরে ট্যাক্স দিয়ে দোকানের মালামাল যা কিনতেছেন সব ট্যাক্সেবল, সবের উপরে ট্যাক্সেস। ওই ট্যাক্স দেওয়া মাল কিনে এনে বিক্রি করার পরে আপনি যে লাভ করলেন তার উপরে আবার ইনকাম ট্যাক্স দিতে হয়। ওই ইনকাম ট্যাক্স দিয়ে আপনার কাছে যা থাকলো তা দিয়ে আবার মাল কিনতে যাবেন, মোবাইলের মিনিট ভরবেন, তার জন্য আবার ট্যাক্স দিতে হবে। হয় কি হয় না? এতবার ট্যাক্সের নীতি মুসলমানদের উপরে চাপানোর কারণে আল্লাহর ফরজ একটা বিধান লঙ্ঘিত হয় আর দুইটা হারাম কাজ প্রতিষ্ঠিত হয়। কয়টা? তাহলে কয়টা হারাম প্রতিষ্ঠিত হয়? একটা নিয়মের মাধ্যমে, সেকুলারিজমের একটা নিয়মের মাধ্যমে। একটা নিয়ম করছে যে ট্যাক্স দিতে হবে সবাইকে, জনগণ। এক নিয়মে ক্ষতি কয়টা? এক নম্বর, মুসলমানরা জাকাত দেয় না। মুসলমানরা কি করে না? এত রকমের ট্যাক্স দেওয়ার পরে আর জাকাত দেওয়ার ইচ্ছা থাকে না। দুই নম্বর, মুসলমানেরা সব সুদখোরে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুদখোরে পরিণত হয়। কিভাবে? এরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুদি লোন নেয়, ফ্যাক। এজন্য দেখবেন বাংলাদেশের 99.5 জন শিল্পপতির সুদি লোন আছে ব্যাংকে, হাজার হাজার কোটি টাকা। আছে না নাই? কেন? গরিব তাই? কিসের জন্য? ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুদি লেনদেন করে। তাহলে সুদ যে গ্রহণ হারাম করেছে, নিজের মায়ের সাথে 70 বার গুনাহ করার মতো নিকৃষ্ট গুনাহ সুদ, এটা আমাদের মধ্যে ভাইরাল হলো ওই সেকুলারিজমের ট্যাক্স নীতি প্রতিষ্ঠার কারণে। কথা কি বুঝছেন? তৃতীয় নম্বর, মুসলমানেরা ঘুষ দেওয়া আরম্ভ করে। ঘুষের লেনদেন শুরু হয়। কেন? ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য উচ্চ পদস্থ দায়িত্বশীলদেরকে তল দিয়ে ঘুষ দেওয়া হয়। 1000 কোটি টাকা ঘুষ, 1000 কোটি টাকা ট্যাক্স, তো 100 কোটি টাকা তোমার দিয়ে দিলাম, চাও। 900 কোটি টাকা আমার লাভ, তোমার 100 কোটি লাভ। অফিসাররা খেয়ে নেই ভাগ্য করে। আচ্ছা, আজান দিয়ে দিবেন? আজান দিয়ে দিবেন? 40-এ আজান দিবে বলতেছে। তাবারক দিলে আর আলোচনা থাকে না। আমি শেষ করে দিচ্ছি এখনই, 5 মিনিটের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি এখনই। যে কথা বলতেছিলাম, যে একটা ট্যাক্স নীতি প্রতিষ্ঠার মাধ্যমে জলিযন্ত্র হারাম কয়টা প্রতিষ্ঠিত হয়েছে? 3টা। আরও আছে, আমি সংক্ষেপে বললাম। এখন আপনি বলবেন, হুজুর বলে আমাদের সামনে শিল্পপতিরা, আমরা তো বাধ্য, সুদ না নিয়ে কি করবো বলেন? আমাদের কাছে উত্তর নেই। এর মূল কোথায়? মূল হলো ইসলামী শাসন ব্যবস্থা চালু না থাকা। এর মূল কোথায় বলেন? ইসলামী শাসন ব্যবস্থা চালু না থাকা। তাই কোরআনী শাসন প্রতিষ্ঠা যতদিন না করবেন, আপনি কোনোদিন কোরআনী আইন প্রতিষ্ঠা করতে পারবেন না। এই মজলিস দিয়ে শুধুমাত্র কায়েম হবে না। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য কোরআনী শাসন ব্যবস্থা, খিলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। করতে গেলে সর্বপ্রথম নির্যাতনের শিকার হতে হবে নিজের লোকদের কাছে। আর নিজের লোকদের সাথে মোকাবেলা করে, নিজের জাতিদের সাথে মোকাবেলা করে, নবীর মতো 27 বছরের জিন্দেগি, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ, 100-র মোড়ে সারিয়া প্রেরণ, সাহাবা একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত ঝরিয়েছেন, দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, হিজরত করেছেন, মাতৃভূমি ছেড়েছেন, সব কিছু করে দিন কায়েম করে আমাদের সামনে রেখে গেছেন। আর আমরা শুধুমাত্র ঘরের মধ্যে বসে থেকে দিন প্রতিষ্ঠা করে ফেলতে হবে। তাই আসুন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে শান্তি কি কি পাবো, এর ফেহরিস্তি আমি তৈরি করবো, একদিন আপনাকে সুযোগ হলে শোনাবো। আর না হওয়ার কারণে কি কি ক্ষতি হচ্ছে এটাও আমরা জানতে পারবো। আমি যে কথা শুরুতেই বলেছিলাম, নবীকে বলছিলেন, হে আমার নবী, দাওয়াত দিতে দিতে আপনি আপনার জীবনকে কি করে দিয়েন না, বিপন্ন করে দিয়েন না, যে ইরা ইমানদার হলো না কেন। তাই নবীর একজন ওয়ারিস হিসেবে আমিও আপনাদের থেকে বিপন্ন নয় যে আপনারা কেন গ্রহণ করতেছেন না। আমার দায়িত্ব কি? আল্লাহ বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠানো হয়নি। আপনার দায়িত্ব হক তাদের সামনে তুলে ধরা, গ্রহণ করে না করার দায়িত্ব তাদের। তাই আমি আপনাদের সামনে হককে তুলে ধরলাম। গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জান্নাত যদি নসিব থাকে আপনি যাবেন, জাহান্নাম নসিব থাকলে আপনি যাবেন, আমারটাই আমি যাব। তাই আসুন আমরা সবাই মিলে নবীর দেখানো পথ অনুযায়ী নিজেদের সব জীবনকে গঠন করার চেষ্টা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।